সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো আছি। আর দেখো, সকাল ডাস্টবিন এইমাত্র নিয়ে গেল। একটা বড় কাজ আমাদের আমাদের তো এখানে একদিন অন্তর অন্তর আসে না। আজকে এসে তো কালকে আসবে না, পরশু রোববার দিন মাছ ফাঁসরাও ঢোকে। কী অবস্থা, আমি কী প্রবলেম যে হয় কী বলবো। নেওয়ার পিছনে একটা পুকুর আছে, ওখানে মাঝে যে এবার দেখ সবসময় করা যায় না। মাছের এইটাই তো অসুবিধা হয়, রোববার দিন আসবে না। আসলেও না এমন সাত সকালে আসবে, তখন কেউ বাজার থেকেই ঢুকে না। আমাদের এত সকালে বাজারে তাই আর কী বলবো, আর কিছু বলার নেই। আর যা উদ্ধার হয়ে গেলাম। তারপরে সকালবেলা তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর মেয়ে রয়েছে বাড়িতে, ওই যে ওর কাজ করছে। এই যে পা দুটো রয়েছে, কম্পিউটার তো ওই ল্যাপটপ ওইসব নিয়ে পড়াশোনা। এবার আমি টুকটাক ঘরের কাজকর্ম সারলাম, একটু চা নিয়ে আর না তোমাদের সাথে আগে কথা বলিনি, তারপর কাজে হাত দেবো। টুকটাক ঘরের কাজকর্মগুলো হয়ে গেছে, যেগুলো মোটামুটি করে নিয়েছি। ঘর ঝাড় ফাট দেওয়া, ঘর বিছানা টিছানা সব ঠিকঠাক করা সব হয়ে গেছে। এবার রান্নাটা, টিফিন রান্না সব কিছুই করতে হবে। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিনটা না মানে নাড়াচাড়া করতে এত অসুবিধা হয়। একাতে ফোন রয়েছে, সাঁড়াশি দিয়ে ধরলেও কোনো ব্যাপার না, কিন্তু আমাকে তো ফোনটা ধরতে হচ্ছে। এবার দেখো, একটু সোয়া সসটা সব দিয়ে দিলাম। ম্যাগির মশলা, মেয়ের যে নুডলস খাই তার সেই মশলাগুলো একটু মানে রেখে দিই এই চাউমিনটা খাওয়ার জন্য। ও তো অল্প অল্প একটু খায়, ও তো যখন বয়েল করে খায়। যাক, হয়ে গেল আমার চাউমিন। দেখো বন্ধুরা, গরম গরম একদম চাউমিন টিফিন। ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজটা সব দিয়েই করেছি। মটরশুঁটি দিয়ে করলাম। এটা এখন একটা দিলাম না, যেহেতু পুজো দেবো। মেয়ে এখন খাবে, আমিও খাবো। এখন একটা রান্না বসিয়ে দিই। টিফিনটা তো বেশ ভালোই খেলাম। এবার রান্না তো করতে হবে। আজকে সিম্পল মেনু বানাবো, জানো তো। আর রোজ গরমে মাছ একদম ভালো লাগছে না। এই যে একটু আলু ভেজে নিলাম। তারপর দেখো, আলু আর ছোটো ছোটো করে আলু কেটেছে, সজনের ডাঁটা দিয়ে অল্প করে একটু পোস্ত করছি। কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে। আর পোস্ত তো সাধারণত সর্ষে তেলেই হয়, আর সাদা তেলে মনে হয় না ভালো হয়। যাই হোক, আমি করিনি। আলু আর ডাঁটাটা একটু অল্প একটু ডাঁটা ছিল, ডাঁটাগুলো সব নষ্ট হয়ে গেছে। আর ডাঁটা এমনিতে আনতে বারণ করেছি, তোমাদের দাদাভাইয়ের নাকি খাওয়াটা ঠিক উচিত না। যাই হোক, দেখো পোস্ত বেটে হাতে পোস্ত বেটে দিয়েছি। আমার পোস্ত হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, দেখি ভাত হয়ে গেছে। পোস্তটা কিন্তু খেতে না বন্ধুরা আজকে অসাধারণ হয়েছিল। তারপর দেখো, বিউলির ডালটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো, তখন একটু ভাজা করে আমি একটু কড়াতে নেড়ে তারপরে মানে গ্যাস সিম করে সেদ্ধ করে নিয়েছি। আর আদা বাটা, মৌরি বাটা, সব জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম। সব দিয়ে হয়ে গেল আমার বিউলির ডাল। এবার দেখো, দুটো ডিমের অমলেট করে নিচ্ছি। বেশ একটু কড়া করে একটা ভেজে নিচ্ছি, এই জন্য আজকে আলাদা আলাদা ভাজলাম। খুব তেজ ছুটছে। এই যে গাছে জবা ফুল তুলতে আসলাম ছাদে। এই ওপরে একটা আছে, কালকেও ফুটবে একটা, আবার কালকে একটা লাল ফুটবে এখানে একটা, আবার এখানেও আছে। চলো, সূর্য মামাকে একটু দর্শন করে নাও সবাই। ওই যে গোলাপ ফুটেছে, দেখো শুকিয়ে গেছে সব রোদে। বাবা, আমি আগে ঢুকি। কী রোদ, কী রোদ! 1:10 বাজে, 10 না 15 হয়ে গেছে। চলো পুজো করতে যাই। দেখো, পুজো দেওয়া হয়ে গেল। এই যে আজকে 3টে লাল জবা, এইমাত্র তো তুললাম, দেখলে 4টে নীলকণ্ঠ ফুল সব মিলিয়ে। কয়েকটা গাঁদা ফুল ছিল, টগর ফুল তো গাছে এখনও কত হয়ে গেছে। পুজো দেওয়া আমার। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেমে একটু বসেছিলাম, তারপরে এই যে খেতে বসে গেলাম। আজকে একদম সিম্পল রান্না, কিন্তু দারুণ খেতে লাগে এটা, গরমের তো দারুণ। এই যে 2 রকম আলু ভাজা আছে, যে আগের দিনের চিপসের এগুলো আছে, ওতে এত ক্রিস্পি টাইপের রয়ে গেছে, একদম কিছু হয়নি। আর এমনি আলু ভাজা একটু অল্প নিলাম। আর এই যে বিউলির ডাল, আজকে দেখেছো থকথকে একদম বিউলির ডাল হয়ে গেছে। আমি কিন্তু বিউলির ডালটা প্রেশারে করিনি, কড়াতেই সেদ্ধ করেছি। একটু ভেজে নিয়েছি, নাহলে একদম হড়া হয়ে যেত। আর ডিমের অমলেট আছে, ডাঁটা আলু পোস্ত, চাটনি, 2 রকম পাঁপড়। আর কিছু লাগে বলো তো খেতে বসে? তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এই যে দেখো, এই যে একটু বেরোচ্ছি, চায়ের কাপ নিয়ে। সন্ধ্যেবেলা আসিনি, এই 3জনে একটু বেরোবো। আমাদের এখানে নতুন জুডিও হয়েছে, তা অনেকগুলি মল আছে, প্যান্ট্রোস আছে, বিশাল তো যাই। আর ট্রেন্ডসের পর সব এখন জুডিও নাকি নতুন খুলেছে। সেদিনকে আগের সানডে তো পেরিং হয়েছে। মেয়ে পড়তে গিয়ে দেখেছে, এখন পায় না। চলো একটু যাবো ওখান থেকে। চল তাহলে ঘুরে আসি একটুখানি।
তাহলে চল একটু ঘুরে আসি, তোমাদেরকে সাথে নিয়ে যাবো। এই দেখো চলে আসলাম একদম জিটি রোডের ওপরই, আমাদের বাড়ি থেকে হেঁটে 12 মিনিটের মতো লাগলো, হেঁটেই চলে গেলাম। নালে আবার টোটোতে গেলে দুটো মাত্র স্টপিস, আর চল হাওয়া দিচ্ছে বেশ, হেঁটে হেঁটেই চলে যায়, একটু হাঁটাও হবে। দেখো এটা না আগে বিয়েবাড়ি ছিল, জানো তো, বন্ধনগুড়ি বিয়েবাড়িটা ছিল, 1.5 লাখ টাকা ভাড়া ছিল, এখন স্টুডিও খুললো, ভিমার্টও খুলেছিল, ওটা খুব একটা চলেনি, ওই করোনার সময়তেই মানে মার খেয়ে গেছে এত বড়। আর 1.5 লাখ টাকা দিয়ে লজ ভাড়া তো সবার পক্ষে পসিবল নয় না। যাই হোক দেখো, এবার তোমাদের ভেতরটা একটু দেখাচ্ছি, সবে নতুন তো ওপেনিং হয়েছে। বললো যে এখনও সামার কালেকশন খুব একটা আসেনি, আরও আসবে, তবে দেখবে কীরকম চলে সেই বুঝে মানে মাল তুলবে। আরও কাছাকাছিও, আর আসলে একটা জিটি রোড মানে রোডের ওপরই, জিটি রোডের ওপরই প্যান্টালুস থেকে আরম্ভ করে তোমার ট্রেন্ডস, বিশাল সব পরপর, কত আর নেবে বলো। এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ের খালি কসমেটিক্স, আর আমি বাড়ি একটা কসমেটিক্স আমি কিনবো না, ওর কসমেটিক্স, পারফিউম, নেল পালিশ, লিপস্টিক এইসবই দেখে যাচ্ছে বসে বসে। তারপরে ওর একটা ওই ইগুলো সেটগুলো আছে না, গেঞ্জির কাপড়েরই, গরমে পরার জন্য সামার ইসে, ওই যে দেখো কাঁধে নিয়ে ঘুরছে, ব্যাগও নিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি কিনলাম, বাস আর কিছু আমার জন্য ভালো পাইনি। তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত, টাটা।